আপনি যে এই দিনটাকে ঈদে মিলাদুন নবী নাম দিলেন, নবীজি বলেন আমি আমার জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখি, আর আপনি বলেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদ পালন করতে হবে। আপনার কথা আর নবীজির কথা এক হইল না ভিন্ন হয়ে গেল? তাসিল হাবিবা ওয়া তুযহিরু হুব্বাহু, তাসিল হাবিবা ওয়া তুযহিরু হুব্বাহু, হাযা লা'umri ফিল ফিআলি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। নবী মোটামুটি বৎসর নির্ধারণ হইল যে আল্লাহর নবী কোন বৎসর এসেছেন, যেই বৎসর আবরাহা তার হাতির বাহিনী নিয়ে কাবা শরীফের উপর আক্রমণ করেছিল, সেই বৎসর আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। কোন মাসে আগমন করেছেন এই ব্যাপারেও প্রায় ঐতিহাসিকদের একমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন। কি বারে এসেছেন এই ব্যাপারে আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা আছে যে আমি উলিদতু ইয়াউমাল ইসনাইনি, আমি সোমবার দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। কোন সময় এসেছেন? সুবহে সাদেকের সময়, এটাও মোটামুটি নিশ্চিত, কিন্তু কোন তারিখে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন এই ব্যাপারে ঐতিহাসিকদের বিভিন্ন মত পাওয়া যায়। এই মতটা কেন পাওয়া যায়? বিভিন্ন মত কেন? কোনো দিন যদি গুরুত্বপূর্ণ হইতো, দেখেন ঈদ উল ফিতরের দিন নিয়ে কোনো মতভেদ আছে? ঈদ উল ফিতরের দিন কবে? রমজান মাস শেষ হওয়ার পরের দিন ঈদ উল ফিতর, কোনো মতভেদ নাই। জিলহজের 10 তারিখে ঈদ উল আজহা, কোনো মতভেদ নাই। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র শবে বরাত, এই ব্যাপারে কোনো মতভেদ নাই। তাহলে এই জিনিসগুলোর ব্যাপারে কোনো মতভেদ নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা এই উম্মতের জন্য সবচেয়ে বড় খুশির বিষয়। কিন্তু এই দিনটা কোন দিন ছিল, এইটা কোন তারিখ ছিল, এই ব্যাপারে কেন মতভেদ? এখান থেকে উত্তর পাওয়া যায়। এই দিনকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে উম্মতের মধ্যে কোন রকম আনুষ্ঠানিকতা আল্লাহর নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় ছিল না। যদি নবীর জন্ম দিবসকে কেন্দ্র করে কোন রকম আনুষ্ঠানিকতা এই উম্মতের মধ্যে থাকতো, তাহলে অবশ্যই এই দিনটা নির্দিষ্ট থাকতো। কথাটা বুঝতে পারছেন? ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা আছে না নাই? কথা বলেন, বুঝবেন, ইনসাফের সাথে বুঝবেন, দলান্ধতা নিয়ে বুঝবেন না। আপনি যদি এই কথা বললেই বলেন আমাকে রসুলের দুশমন, তাহলে আমি বলবো আপনার চেয়ে বড় দুশমন আর কেউ নাই। আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন, আমরা এগুলোর প্রতি উত্তর দিতে পারবো না। আমরা বলতে গেলেই উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করি, আমরা বলতে গেলেই উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করি, আমরা বলতে গেলেই উম্মতের মধ্যে ফাটল ধরায় দেই। অথচ এক গ্রুপ যে এগুলো নিয়ে আলোচনা করতে করতে আমাদেরকে রসুলের দুশমন বানায় ফেললেন, এই ব্যাপারে আপনার কোনো কথাবার্তা শোনা যায় না। ইনসাফের সাথে বুঝবেন, ঈদ উল ফিতরের আনুষ্ঠানিকতা আছে, এই দিন নিয়ে কোনো মতভেদ। শবে বরাতের আনুষ্ঠানিকতা আছে, এই দিন নিয়ে কোনো মতভেদ। ঈদ উল আজহায় আনুষ্ঠানিকতা আছে, এই দিন নিয়ে কোনো মতভেদ নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ হোক, 8 তারিখ হোক, 9 তারিখ হোক, 2 তারিখ হোক, অথবা 22 তারিখ হোক, এই 5টা মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে দুনিয়াতে আসছেন মতভেদ আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাস গত হওয়ার 8 দিন আগে তথা 22 তারিখে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। এই যে বিভিন্ন মত, ঈদ উল আজহার ব্যাপারে বিভিন্ন মত নাই, ঈদ উল ফিতরের ব্যাপারে বিভিন্ন মত নাই, আরাফাত দিনের ব্যাপারে বিভিন্ন মত নাই, শবে বরাতের ব্যাপারে বিভিন্ন মত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এই জন্ম দিবসের তারিখকে কেন্দ্র করে উম্মতের মধ্যে বিভিন্ন মত কেন? এটাই কারণ যে এই দিনকে কেন্দ্র করে এই উম্মতের মধ্যে আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল স্পষ্ট।
সবচেয়ে বড় কথা হলো এই দিন তো আমার আপনার বানানো না, আমার আপনার বানানো না, সমস্ত বিধিবিধান কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহর পক্ষ থেকে, রসুলের জবানে দেওয়া। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ায়া ধরো তাহলে তোমরা আর কোনোদিন গুমরাহ হবে না। এক নম্বর জিনিসের নাম হলো আল্লাহর কিতাব তথা কোরআন, দুই নম্বর জিনিসের নাম হলো রাসূলের সুন্নাত। সুতরাং আমরা উম্মত হিসেবে আমাদের কর্তব্য হলো আল্লাহর নবী যা বলে গেছেন, আল্লাহর নবী যা করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যা কিছু করেছেন, সেই জিনিসগুলোকে আঁকড়ায়া ধরা। আর যেই জিনিস এই দ্বীনের মধ্যে নাই এমন জিনিসকে নতুন করে দ্বীনের মধ্যে না ঢুকানো। কারণ যে ব্যক্তি এমন জিনিসকে নতুন করে দ্বীনের মধ্যে ঢুকাবে, বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা আমাদের দ্বীনের মধ্যে এমন জিনিস ঢুকাবে যেই জিনিস দ্বীনের অন্তর্ভুক্ত না, ওই জিনিস এই দ্বীনের মধ্যে গ্রহণযোগ্য না। যেই ব্যক্তি নতুন করে দ্বীনের মধ্যে কোনো জিনিস ঢুকায় এমন ব্যক্তিকে বলা হয় বেদাতি, এই কাজকে বলা হয় বেদাত। আর যে ব্যক্তি বেদাতি হবে এমন ব্যক্তির কোন ফরজ ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এমন ব্যক্তির কোন নফল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। উল্টা নবীজি বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মান করলো, যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মানের নজরে দেখলো, ওই ব্যক্তি ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, ওই ব্যক্তি ইসলাম শেষ হওয়ার ব্যাপারে মানুষকে সহযোগিতা করলো। বেদাতিকে সম্মান পর্যন্ত করা যাবে না, বেদাতির কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সবচেয়ে বড় কথা হলো জিনাকারী ব্যক্তি তওবা নসিব হয়, চুরি করনেওয়ালা ব্যক্তি তওবা নসিব হয়, শিরিক করনেওয়ালা ব্যক্তি তওবা নসিব হয়, বিভিন্ন ধরনের অপরাধে যারা জড়িত থাকে তাদের তওবা আল্লাহর কাছে নসিব হয়। তারা এক সময় না এক সময় তওবা করতে পারে, কিন্তু সে তওবাই করে না, তার তওবা নসিবই হয় না। কারণ সে তো মনে করতেছে আমি হকের উপর আছি, সে মনে করতেছে আমি সঠিকের উপর আছি। আর কোন ব্যক্তি যখন মনে করে যে আমি যেই মতের উপর আছি ওই মতটাই সঠিক, তাহলে এমন ব্যক্তি জীবনে এই গুনাহ থেকে তওবা করবে? বেদাতির তওবা নসিব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বেদাত থেকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য আনন্দের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা আমাদের জন্য বরকতের বিষয়। আর কেনই বা আল্লাহর নবীর আলোচনা করব না, যার মাধ্যমে আমাদের অস্তিত্ব, যার দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত বাঁচায় রাখছেন, যার দোয়ার বরকতে এই উম্মতের মর্যাদা, যার উসিলায় এই উম্মত জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, এমন ব্যক্তির আলোচনা করা তো এই উম্মতের জন্য কর্তব্য। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে এটার নাম ঈদ দেওয়া হয়েছে, অথচ ইসলামের মধ্যে ঈদ মাত্র দুইটা। ইসলামে ঈদ কয়টা? দুইটা। আপনি 3 নম্বর ঈদ কিভাবে বাড়াইলেন? উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই কারণে আমি রোজা রাখি। চিন্তার বিষয়, আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনকে কেন্দ্র করে নবীজি রাখেন রোজা, আর আপনি বানাইলেন ঈদ। ঈদ কোনোদিন রোজা হইতে পারে না, রোজা কোনোদিন ঈদ হইতে পারে? ঈদের দিন রোজা রাখা যায়? আপনি যে এই দিনটাকে ঈদে মিলাদুন নবী নাম দিলেন, নবীজি বলেন আমি আমার জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখি, আর আপনি বলেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদ পালন করতে হবে। আপনার কথা আর নবীজির কথা এক হইল না ভিন্ন হয়ে গেল? তাসিল হাবিবা ওয়া তুযহিরু হুব্বাহু, তাসিল হাবিবা ওয়া তুযহিরু হুব্বাহু, হাযা লা উমরি ফিল ফিআলি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরোধিতা করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের খবর নাই, আল্লাহর নবীর অনুসরণের খবর নাই, তোমার জীবনের মধ্যে হালালের কোনো খবর নাই, তোমার জীবনে হারাম থেকে বাঁচার কোনো খবর নাই।
নাই, তোমার পরিবারের মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই, তোমার চেহারার মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই, তোমার কাপড় চোপড়ের মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই, তোমার জীবন লাইফ স্টাইলের মধ্যে আল্লাহর নবীর কোনো সুন্নত নাই, তোমার আমলের মধ্যে নবীর সুন্নতের খবর নাই, আর তুমি দাবি করো আমার মতো মোহাব্বত করনেওয়ালা আর কেউ নাই, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। তাসিল হাবিবা ওয়া তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআলি বাদিউ। আল্লাহর নবীর বিরোধিতা করো আর বলো আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করি, তোমার চেহারাটা নবীর মতন না। আল্লাহর নবীর বিরোধিতা করো আর বলো আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করি, তোমার চুলটা নবীর মতো না। নবী আমার বলেন সব সময় সত্য কথা বলবা, তুমি সত্য কথার ধারে কাছেও নাই। নবী বলেন জুলুম করা যাবে না, তুমি জুলুমের পিছনে থাকো। নবী বলেন তোমার ঘরটাকে সুন্নত তরিকায় সাজাও, তুমি সুন্নতের কাছেও যাও না। আর বলো যে ব্যক্তি মিলাদুন নবীর বিরুদ্ধে বলবে আস্তাগফিরুল্লাহ, কোন ব্যক্তি মিলাদুন নবীর বিরুদ্ধে বলে না। মিলাদুন নবী মানে নবীজির জন্ম, এই নবীজির জন্মের বিরুদ্ধে বলনে ওয়ালা কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আমরা বলি, কারণ কোন সাহাবী মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ পালন করেন নাই, কোন তাবিঈ মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ পালন করেন নাই। না আবু বকর করেছেন, না ওমর করেছেন, না ওসমান করেছেন, না আলী করেছেন। কোন সাহাবী, কোন তাবিঈ, কোন তাবিঈ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল এক ইমামও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। এই জন্য আমরাও ঈদে মিলাদুন নবী পালন করি না, ঠিক না বেঠিক? সকল ঈদের সেরা ঈদ তামতার ঈদে মিলাদুন নবী, এর চেয়ে ভণ্ডামি মার্কা স্লোগান আর কিছুই হতে পারে না।